হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছো। আর আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আমি আমার খুশকিগুলো দূর করি। আমার মাথায় কিন্তু প্রচণ্ড ড্যান্ড্রাফ হয়েছে, আর সেই জন্য কিন্তু আমি একটা রেমেডি বানিয়ে এখন বাড়িতে ট্রাই করব। তো চলো তোমাদের সঙ্গেও কিন্তু সেই রেমেডিটা শেয়ার করি। এখন বেলা 11:30 বাজে, আর আমি 12টার দিকে চুলে শ্যাম্পু করবো। আর সরি, এখানে খুব মুরগির আওয়াজ, চারিদিকে গাড়ি ঘোড়ার খুব আওয়াজ হচ্ছে, আমি জানি বিভিন্ন আওয়াজ হচ্ছে, তো সেই জন্য আমি আগে থেকে সরি বলে নিচ্ছি। আজকের হেয়ার মাস্কটা বানাতে আমাদের মাত্র লাগবে 3টে ইনগ্রিডিয়েন্টস। প্রথমে হচ্ছে শালিমার নারকেল তেল ব্যবহার করেছি আমি এখানে। সেকেন্ড, আমি এখানে ব্যবহার করেছি একটা গ্লিসারিন, আর তারপরে আমি ব্যবহার করেছি অ্যালোভেরা জেল। প্রতিটার কিন্তু কোয়ান্টিটি আমি আমার মতো করে নিয়েছি, তোমরা তোমাদের মতো করে চুলের লেন্থ অনুযায়ী আর চুলের ঘনত্ব অনুযায়ী নিতে পারো। এই 3টে উপাদানই কিন্তু ভালোভাবে মিক্সড করে নেওয়ার পর একটা ক্রিম ফর্মুলা এটা চলে আসলো। তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ আমার স্ক্যাল্পে কত ড্যান্ড্রাফ রয়েছে। এবার কিন্তু আমি এটা লাগানো শুরু করব। প্রথমে কিন্তু এটা আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি, আর এবার হাতের সাহায্যেই কিন্তু আমার স্ক্যাল্পে অ্যাপ্লাই করছি। আমি কিন্তু সারা স্ক্যাল্পে চুলগুলো সেকশন করে করে কিন্তু অ্যাপ্লাই করছি। এইভাবে সেকশন করে করে অ্যাপ্লাই করলে খুবই সহজ হবে। এই হেয়ার প্যাকটা কিন্তু খুশকি কমাতে এবং মাথার ত্বককে ময়শ্চারাইজ করতে খুব উপকারী। নারকেল তেল, এতে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল বৈশিষ্ট্য, যা খুশকি সৃষ্টিকারী ছত্রাক কমাতে সাহায্য করে এবং এটি মাথার ত্বককে ময়শ্চারাইজ করে। অ্যালোভেরা জেল আমাদের স্ক্যাল্পের জন্য খুবই উপকারী। এটি চুল পড়া রোধ করে এবং মাথার ত্বককে রক্ষা করে এবং আর্দ্রতা বজায় রাখে। এতে হিলিং এবং অ্যান্টি অক্সিডেন্ট উপাদান থাকে, আর এটা কিন্তু একটা প্রাকৃতিক কন্ডিশনার হিসেবেও কাজ করে। গ্লিসারিন বাতাস থেকে জলীয় বাষ্প টেনে নিয়ে চুলের আর্দ্রতা ধরে রাখে, ফলে চুল নরম থাকে, চুলের ফাটা কমায়। এটা চুলের কিউটিকলকে সিল করে দেয়, যেটা ডগা ফাটা রোধ করতে সহায়তা করে। মাথার ত্বক শান্ত রাখে, শুষ্ক মাথার ত্বকের চুলকানি এবং জ্বালা কমাতে এটি কার্যকর। তো তোমরা কিন্তু দেখতেই পেলে আমি কিভাবে কিন্তু আমার চুলের গোড়ায় গোড়ায় এই যেই ক্রিমটা আমি বানিয়েছি সেটা কিন্তু অ্যাপ্লাই করে দিলাম। এবার এভাবে কিন্তু আমি 20 মিনিট, অন্তত পক্ষে 20 মিনিট রাখবো। তারপরে কিন্তু আমি শ্যাম্পু দিয়ে চুলটা ধুয়ে ফেলবো। আর এইভাবে কিন্তু যেখানে যেখানে যদি পিছনের দিকেও খুশকি থাকে, আমার পিছনের দিকে খুব একটা খুশকি নেই, তো সেই জন্য কিন্তু আমি সামনের দিকে লাগিয়েছি, কারণ আমার ড্যান্ড্রাফটা সব সামনের দিকেই, সেই জন্য আমি সামনের দিকেই বেশিটা লাগালাম। তো চলো, শ্যাম্পু করার পরে কিন্তু তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তারপরে কিন্তু আমি আমার স্ক্যাল্পটা আবার কাছ থেকে দেখাবো। এখনও আরেকবার আমি দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ আমার সারা চুলে কিন্তু এই সলিউশনটা অ্যাপ্লাই করে নিয়েছি। আর সবথেকে বেটার রেজাল্ট পাওয়ার জন্য কিন্তু তোমরা চুলটাকে শ্যাম্পু করার পর যেই ওয়েট হেয়ার, ভেজা চুলে, তখন যদি এটাকে অ্যাপ্লাই করো স্ক্যাল্পে, তাহলে কিন্তু আরও বেটার রেজাল্ট পাবে। কেননা যখন আমরা শ্যাম্পু করি চুলটা ভেজা থাকে, এক তো চুলটা খুব পরিষ্কার থাকে আমাদের স্ক্যাল্পটা, আর তখন ভেজা অবস্থায় চুলের কিউটিকলসগুলো অনেক বেশি আলগা থাকে, সে কারণে কিন্তু এটা খুব দ্রুত অ্যাবজর্ব হয়ে যায় আমাদের স্ক্যাল্পে। সেই জন্য কিন্তু তোমরা এটা তখন অ্যাপ্লাই করে নাও, তারপরে 10 মিনিট রেখে জল দিয়ে ধুয়ে ফেলো, তাহলে কিন্তু আরও বেটার রেজাল্ট পাবে। তো এখন কিন্তু আমি আর দেরি না করে আমি শ্যাম্পু করে নেব, কারণ অলরেডি আমি 20 মিনিট ওয়েট করে আছি। তো চলো, শ্যাম্পু করার পর কিন্তু তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। শ্যাম্পু করার পরে তোমরা দেখতেই পাচ্ছ আমার স্ক্যাল্প থেকে কিন্তু 95% খুশকি কিন্তু গায়েব। আর এই ভিডিওটা যদি হেল্পফুল হয় অবশ্যই কিন্তু লাইক করে দাও, শেয়ার করে দাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করে জানাও ভিডিওটা কেমন লাগলো। তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই ছিল। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।